30 কাঠা জায়গার মতো কলা করা আছে, তাতে 2 লাখ টাকার মতো আপনার খরচ। হয়তো দেখা যাইতেছে 3.5 লাখ টাকার মতো বিক্রি আসতে পারে, হয়তো 1-1.5 লাখ টাকা লাভবান হইতে পারি। আর যদি সারের দামটা যদি একটু বৃদ্ধি না বেশি কম হইতো, তাহলে হয়তো দেখা যাইতেছে আর একটু লাভের পরিমাণটা বাড়তে পারে। করছি এমনি জামান হলে 3 কাঠা জায়গা 250 টাকা লাগাইছি, না তো 250টা মারি আছে, 200 গেলাম 200 তারা থাকবে। ভালো হয়েছে মনে করেন, বর্তমানে খরচ 20-22 হাজার টাকা খরচ হয়ে গেছে, তারপরে আরো খরচ সামনে রয়েছে। মনে করুন মেডিসিন দিন লাগবো, সার দিন লাগবো, বা যে গোলা মেডিসিন দিন লাগবো, আরো সময়ের খরচের সময় আছে আর সামনে। মানে বিক্রি মনে করুন বাজারে ভাবো, যেন বাজারে যে বাজারে বাজারের বেচা কিনবো, মানে 300 টাকা বেচতে পারি, 400 টাকা বেচতে পারি, 500 টাকা বেচতে পারি। লাভ বলে মনে করুন যদি 400 টাকা বেশি, তাহলে মনে করুন যে 1000 থাকবে। 20 কাঠা জমি আবার লাগাইছি চাম্পা কলা, হয়তো আপনার 40-50 হাজার টাকা খরচ হবো, এরপরে কিছু বেশি হইতে পারে, এটা বলা যাবে না। কিংবা এর মাঝখানে আপনার হয়তো দেখা যায় বাজার ভালো হলে আপনার কিছু টাকা পাওয়া যাবো, বাজার যদি মন্দ হয় দেখা যায় আপনার হয়তো আমার খরচের টাকাটা উঠে যাবো। এরপরে আপনার ক্ষতিগ্রস্ত হয়তো ঝড় তুফানে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আপনার লস হবো কৃষিতে। এরপরে আপনার কৃষি বাবদে আপনার সবকিছু বাজার বেশি, সার কামলা এগুলা সবকিছুই। যে আপনার সারের দামটা আপনার আগে যেটা কিন্তু 1200, এটা হচ্ছে আপনার 1800-2000, যে দিন দিন খেলে আমরা খালি বাড়তাছে। তাহলে সরকারের কাছে আমার হলো যে সারের দামটা কমাই দিলে এটা আমাদের কৃষির জন্য সবচেয়ে সুবিধা হয়। আমরা 60-70 হাজার টাকা কৃষি খাতে লাভের পরিমাণ আসে। আমাদের ফুলবাড়ী উপজেলায় প্রায় 170 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে সবরি কলা তো নাই, যেটাকে আমরা কবরি কলা বলে থাকি, কিন্তু বাজারে সবরি কলা হিসেবে আপনারা জেনে থাকবেন, সেটা আসলে কবরি কলা। সেই কবরি কলা এবং সাগর কলাটা বেশি আবাদ হয়ে থাকে, এবং কিছু স্থানীয় কিছু কলা রয়েছে। আমাদের এই কবরি কলাটা কিন্তু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, এবং এটার দাম তুলনামূলকভাবে বেশি। থেকে যদি এই সঠিক রোগমুক্ত চারা বা শাখার তারা ব্যবহার করতে পারে, এবং এই পুরো সময়টা যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাগানটাকে রাখতে পারে, তাহলে তারা এই রোগগুলো থেকে তারা মুক্তি পেতে পারে। আমাদের ফুলবাড়ী উপজেলার কলা বাংলাদেশের সর্বত্রই এখান থেকে সরবরাহ হয়ে থাকে। আমরা চাচ্ছি যে এই কলা চাষিদেরকে কিভাবে আরো সংঘবদ্ধ করে বিদেশে রপ্তানি করা যায়। বিশেষ করে বাংলাদেশে যে বর্তমানে জি9 কলা, সাগর কলার আরেকটি জাত, এটা কিন্তু অনেক বেশি ফলন হয়ে থাকে। এটা প্রায় 20 টন/হেক্টর ছাড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে কৃষকরা যদি এই জি9 কলাটা চাষ করে থাকে, তাহলে তাদের লাভটা আরো বেশি হবে আশা করছি।